ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে। পোর্ট ফরওয়ার্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। দেখা গেছে আমাদের অনেক ডিভাইস, কম্পিউটার, এনভিআর, ডিভিআর, ক্যামেরা, সার্ভার, এইগুলোকে আমাদের রিমোটলি অ্যাক্সেস করতে হয়। আমাদের যে কোনো একটা জায়গা থেকে যেন আমাদের ডিভাইসগুলোকে পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো এই বিষয়টার জন্য আমাদের মূলত হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করে থাকি। তো আজকে আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা কীভাবে আমাদের টিপলিং রাউটারের মধ্যে করতে পারি এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো দেখেন, আমি চাচ্ছি আমার এই যে ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে একটা হিগভিশনের ক্যামেরা আছে। আমি চাচ্ছি আমার এই ক্যামেরাটাকে যেন আমি যে কোনো একটা লোকেশন থেকে অ্যাক্সেস করতে পারি। তো আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে এটাকে পোর্ট ফরওয়ার্ড করব। তো দেখেন, আমার এই ক্যামেরাটার যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, আমার ক্যামেরাটার প্রাইভেট আইপি অ্যাড্রেস রাউটার থেকে পেয়েছে 192.168.0.20.5। এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো এখন আমার এই ক্যামেরাটার আমার আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে আমার এই ক্যামেরাটার এসটিটিপি পোর্ট কত। তো আমি দেখেন আমার এই ক্যামেরার মধ্যে যদি লগ ইন করি তাহলে আমি এখান থেকে পেয়ে যাব। আমি ক্যামেরাটার মধ্যে লগ ইন করতেছি। সো আমাদের ম্যাক্সিমাম অনেকগুলো ডিভাইসেরই বাই ডিফল্ট এসটিটিপি পোর্ট 80 হয়ে থাকে। সো দেখেন, আমি আমার ক্যামেরাটার মধ্যে এখন লগ ইন করতেছি। যদি আমি ক্যামেরাটার মধ্যে লগ ইন করার পরে নেটওয়ার্কে যাই, দেখেন নেটওয়ার্ক সার্ভিসে যাই, দেখেন আমার এই ক্যামেরাটার এসটিটিপি পোর্ট বাই ডিফল্ট হচ্ছে 80। ক্যামেরাটার যে এসটিটিপি পোর্ট 80, এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল পোর্ট, যেটা আমাদের ফরওয়ার্ড করার সময় লাগবে। সো ওকে, আমাদের ক্যামেরার ইনফরমেশন আমরা পেয়ে গেছি। আমি এখন আমার রাউটারে লগ ইন করবো। আমি আমার রাউটারের সাথে সরাসরি আমার পিসি কানেক্টেড আছে। তো দেখেন আমার যে রাউটারের গেটওয়ে, আমার এই গেটওয়ে দিয়ে আমি রাউটারে লগ ইন করে ফেলতেছি। তো দেখেন রাউটারে আমি এখন লগ ইন করবো। রাউটারে লগ ইন করার জন্য আমি রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো দেখেন আমি রাউটারে লগ ইন হয়ে গেলাম। তো রাউটারে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখেন আমার রাউটারের যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে, দেখেন এখানে এটা শো করতেছে। আমার রাউটারের পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে 180.94.28.57। তো এইটা হচ্ছে আমার রাউটারের পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা আমি আইএসপি থেকে নিয়েছি আমার ইন্টারনেট কানেকশন নেওয়ার সময়। তো এই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র আমার জন্যই, ওয়ার্ল্ডে শুধুমাত্র এই আইপি অ্যাড্রেসটা আমার জন্যই ব্যবহার হবে। সো দেখেন, আমি চাচ্ছি আমার এই ক্যামেরাটাকে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে। তো সেটা কিভাবে করব, তার জন্য আমাদের পোর্ট ফরওয়ার্ড করতে হবে। সো দেখেন এটা এখন কিভাবে করা যায়। তো আপনারা চাইলে কিন্তু দেখেন আপনাদের যে পাবলিক আইপি অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন। আপনাদের রাউটারে যে আইপি অ্যাড্রেসটা পেয়েছে এবং আপনারা যে ইন্টারনেট অ্যাক্সেস করতেছেন সেখানেও সেম আইপি অ্যাড্রেস শো করতেছে কিনা দেখেন। আমি এটা কিন্তু চাইলে গুগল থেকেও আমরা শিওর হতে পারবো। আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, দেখেন আমি যদি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস শো করি এখান থেকে, দেখেন আমাদের এখানে যে আইপি অ্যাড্রেসটা শো করতেছে 180.94.28.57, এই আইপি অ্যাড্রেস এবং রাউটারের আইপি অ্যাড্রেস কিন্তু আমার দুইটাই একই। সো এটা হচ্ছে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস। তো আমাদের এখন ফাইনালি আমরা এটা পোর্ট ফরওয়ার্ড করব। তো দেখেন পোর্ট ফরওয়ার্ড করার জন্য আমি টিপলিং রাউটারে অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পরে নেট ফরওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনারা হয়তো এখানে পোর্ট ফরওয়ার্ড নামেও পেয়ে যেতে পারেন অপশনটা। তো আমি এখানে দেখেন অ্যাডভান্স আসার পরে নেট ফরওয়ার্ড নামে একটা অপশন পেয়ে গেলাম। তো দেখেন এটা হচ্ছে রাউটারের মডেলের উপর এবং রাউটারের ভার্সনের উপরে ডিপেন্ড করে, ফার্মওয়্যার ভার্সনের উপর। এখানে দেখেন আমার এখানে ভার্চুয়াল সার্ভার লেখা আছে। আপনাদেরকে এই ক্ষেত্রে এখানে এটা পোর্ট ফরওয়ার্ডও লেখা থাকতে পারে এবং পোর্ট ফরওয়ার্ডই থাকে অনেক রাউটারে লেখা, এবং আমার এখানে ভার্চুয়াল সার্ভার লেখা আছে। তো আমি এখানে ভার্চুয়াল সার্ভারে ক্লিক করলাম। দেখেন এইখান থেকেই মূলত হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিং এর কাজটা করব। এখানে দেখেন আমাদের ভিউ এক্সিস্টিং সার্ভিস, আমরা এখান থেকে একটা সার্ভিস সিলেক্ট করব, যেটা হচ্ছে আমি এসটিটিপি সার্ভিসটা ইউজ করব পোর্ট ফরওয়ার্ডিং করার ক্ষেত্রে। তো দেখেন তারপরে আমি এখানে দেখেন একটা এক্সটার্নাল পোর্ট। তো এখানে এক্সটার্নাল পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এক্সটার্নাল পোর্ট আসলে আমরা এখানে কত ইউজ করব। এক্সটার্নাল পোর্ট আমরা আসলে যেই পোর্টটা আমাদের, সাপোজ ধরেন আমরা আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসের পরে, সাপোজ ধরেন আমি আইপি অ্যাড্রেসটা কপি করলাম, আমার এই পাবলিক আইপি অ্যাড্রেসের পরে ক্লোন দিয়ে আমি কত পোর্ট দিয়ে আমার ক্যামেরাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে এখন 8080 দিছি, যেন 8080 ক্লোন দিয়ে দেওয়ার পরে আমার ক্যামেরাটা চলে আসে, এবং 80 জায়গায় যদি 8081 দিই তাহলে আরেকটা ক্যামেরা। এখানে আমরা কোন পোর্টটা ইউজ করে আমাদের ওই ক্যামেরাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি চাচ্ছি 8080 পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে। এবং ইন্টারনাল পোর্ট একটু আগে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের ক্যামেরার যে এসটিটিপি পোর্টটা, এখানে দেখেন আমাদের ক্যামেরার যে এসটিটিপি পোর্ট এটা হচ্ছে ইন্টারনাল পোর্ট। তো আমরা এখানে ইন্টারনাল পোর্টটা দিয়ে দিলাম। ইন্টারনাল পোর্ট হচ্ছে 80। তো আমাদের এটা হচ্ছে ইন্টারনাল আইপি হবে, ইন্টারনাল আইপি। আমাদের ইন্টারনাল আইপি দ্যাট মিনস আমাদের এখানে যে প্রাইভেট আইপিটা পেয়েছে আমাদের রাউটার থেকে, এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল আইপি। সো আমাদের ইন্টারনাল আইপি হচ্ছে 192.168.0.20.5। তো দেখেন আমি এখান থেকে আমাদের ইন্টারনাল আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম 192.168.0.20.5। তো তারপর আমাদের ইন্টারনাল পোর্ট কত 80। তো আমরা এখানে প্রোটোকল আমরা চাইলে অলও সিলেক্ট করতে পারি, চাইলে আমরা টিসিপির মাধ্যমে কাজটা করতে পারি। সো দেখেন আমি এখানে অল সিলেক্ট করে দিলাম। অল সিলেক্ট করে আমি এখানে এটাকে সেভ দিলাম। তো দেখেন আমার পোর্ট ফরওয়ার্ডিং এর কাজ এখানে শেষ।
তো আমি যদি এখন দেখেন আমার এই ক্যামেরাটাকে অ্যাক্সেস করি 8080 পোর্ট দিয়ে, দেখেন আমার এই ক্যামেরাটা এখন চলে আসবে। দেখেন আমার এই ক্যামেরাটা কিন্তু আমাদের এখন এই ক্যামেরাটাকে আমরা চাইলে যে কোনো লোকেশন থেকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো। এইভাবে করে আমরা চাইলে পোর্ট ফরওয়ার্ডিং করে আমাদের বিভিন্ন ক্যামেরা, এনবিআর, ডিবিআর এবং কি আমাদের বিভিন্ন সার্ভারগুলোকে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি এইভাবে করে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।